পরীক্ষায় সংস্কৃতের নম্বর ছিল 50। জানা গেল হ্যাংলা নাকি -10 পেয়েছে। তড়িঘড়ি খাতা হাতে নিয়ে প্রথমে যে ব্যাখ্যাটি খুঁজে পেলাম সেটি এই প্রকার: বঙ্গানুবাদ করো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাংলার অনুবাদ: তিমি মাছ রান্না করতে গিয়ে কেউ যদি অজ্ঞান হয়ে যায় তবে জ্ঞান আনার জন্য প্রথমে শলাকা দিয়ে খোঁচা দিতে হবে। তাতেও যদি চোখ না মেলে তবে চিনি মিছরি আর গুড়ের মধ্যে টস করে যেটা বেরোবে তাই দিয়ে ঠাকুর নমস্কার করতে হবে। পরেরটার অনুবাদ: কর্মণ্যে বাধিকারিস্তে মা ফলেষু কদাচন। বাংলার উত্তর: বোধ করি রাধিকা রাস্তায় ফল বেচছে। খাতা দেখার পর পণ্ডিত মশাই ক্লাসে এসে হ্যাংলাকে ডেকে বললেন, তোকে কটা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবি। এটার মানে বল। বহুনি মে ব্যতীতানি জন্মানি তবে চার্জুন। বাংলার সব প্রতিভ জবাব: বৌমার বেশ কয়টি বাচ্চা হয়েছে, সব কটির জন্মই জুন মাসের 4 তারিখে। পণ্ডিত মশাই খুব রেগে গিয়ে আবার অর্থ জিজ্ঞেস করলেন। তামসো মা জ্যোতির্গময়া। বাংলা বলছে, তুমি শুয়ে পড়ো মা, আমি জ্যোতির সঙ্গে দেখা করে আসি। পণ্ডিত মশাই আরও রেগে বললেন, গর্ধব কোথাকার, পড়াশোনা না করে চড়তে যা। আচ্ছা, এর মানে বল দেখি। দক্ষিণে লক্ষণোর্যস্য বামে তু জনকাত্মজা। বাংলা বলছে, দক্ষিণে দাঁড়িয়ে লক্ষণ বলল, জনক আজকাল তুই ভালোই মজায় আছিস দেখছি। পণ্ডিত মশাইয়ের গলায় এবার হতাশা। দেখি দেখি এটা বলতে পারিস কি না। হে পার্থ তয়া চাপি মম চাপি। বাংলা বলছে, মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। পণ্ডিত মশাই একটু উৎসাহ পেলেন। হ্যাঁ হ্যাঁ, কী বললেন? ভগবান বললেন, অর্জুন তুই চা খেয়ে নে, আমিও চা খেয়ে নিই, তারপর যুদ্ধ করব। পরিণাম, পণ্ডিত মশাই জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি আছেন। নমস্কার।